আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে যে অবস্থায় আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম বাজার করার জন্য। আর সকালবেলায় আমি কোনো রান্না করিনি, সকালে রান্নাটা করেছে আমার মেয়ে। তো মেয়ে রান্নাটা করেছে বলেই আমি ঘুম থেকে উঠেই আর অন্য কোনো কিছু কাজ না করে আমি বাজারে চলে যেতে পেরেছিলাম। অবশ্য আমি সকালবেলা একবার উঠেছি, যখন ফজরের আজান হয় তখন উঠে ওযু করে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর তারপর আবার শুয়ে পড়েছিলাম। তারপর 8টার দিকে উঠেছি। 8টার দিকে উঠেই আর কি আমি বাজারে চলে গিয়েছিলাম। আর সকালের রান্নাটা কাবার করেছে আমার মেয়ে। তো বাজার থেকে দেখতেই পাচ্ছেন আমি কিছু ডাঁটা, মাছ, পাকা টমেটো, সজনে ডাঁটা, আলু, বেগুন এগুলি আমি আর কি আজকে কিনে নিয়ে এসেছি। তারপর এই মাছগুলিকে কাটার জন্য আমি একটু বাইরে চলে গিয়েছিলাম। বাইরে বসে মাছগুলো কাটছি। ঘরে বসে যদি মাছগুলি কাটা হয় তাহলে ঘরটা কেমন যেন একটা আষ্টে আষ্টে হয়ে যায়, আর মাছের রক্তের একটা দুর্গন্ধ চলে আসে। তাই বাইরে বসে মাছটা কাটার চেষ্টা করি সবসময়। তো মাছটা একটু বড় সাইজের তেলাপিয়া হয় যেগুলা, সেগুলার কাটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে থাকে। আর এই তেলাপিয়া মাছটা একটু সাইজে বড় হওয়ার কারণে এর কাঁটাটা বেশ শক্ত ছিল, আর আমার বটিতে খুব বেশি দাঁড় ছিল না। তাই অনেক কষ্ট হচ্ছে মাছটা কেটে নিতে। এই মাছটা তাজা থাকার কারণে অনেক বেশি লাফালাফি করছিল, আর লাফালাফি করার কারণে একবার একটা কাঁটা আমার হাতে ঢুকে যায়। তো হাতে অনেক রক্ত বের হচ্ছিল, হাতটা ব্যথা করছিল, কিন্তু তারপরেও কিছুই করার নেই, মাছ তো আমাকে কাটতেই হবে। আর দ্বিতীয় কেউ নেই আমার যে সে মাছটা কেটে দেবে। মেয়েটা ছোট, সে এই মাছ কাটতে পারে না। তাই আমি এই ব্যথাওয়ালা হাত নিয়েই মাছটা কেটে নিচ্ছি। আজকে আমার সকাল থেকেই কি হয়েছে আমি জানি না, বুঝে উঠতে পারছি না। শরীরে অনেক বেশি অলসতা কাজ করছে। শরীরে কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না, কোনো কাজ করতেই ভালো লাগছে না। আর এই এনার্জি ফিরিয়ে আনার জন্য বেশ কয়েক কাপ চা খেয়েছি, তারপরেও কাজ হচ্ছে না। আসলে কোনো দিন কাজ করতে অনেক ভালো লাগে, আর কোনো দিন কোনো কিছুই করতে ইচ্ছা করে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। তো মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর এখানে চলে এসেছিলাম আমি, যে ডাঁটাগুলি জেনেছিলাম বাজার থেকে, সেই ডাঁটাগুলি কাটার জন্য চলে এসেছি। আমি এখানে ডাঁটা কেটে নিচ্ছি। ডাঁটাগুলি খুবই নরম ছিল, আর রান্না করে যখন খেলাম, রান্না করে খেতেও কিন্তু একদম খুবই স্বাদ হয়েছিল। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি অনুরোধ করছি, আর সেটা হলো, যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি করে লাইক করবেন এবং কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। যারা আমার ভিডিওটি দেখবেন না তারা এই ভিডিওটা ক্লিক করবেন না বা অন করবেন না। আর যদি দেখা শুরু করেন তাহলে অবশ্যই কোনোভাবে টেনে দেখবেন না। আর যারা দেখবেন না তারা বাদ দিয়ে যাবেন ভিডিওটা, অল্প একটু দেখে তারপর বাদ দিবেন না, এতে করে আমার চ্যানেলে সমস্যা হয়, চ্যানেলের রিচ অনেকটা কমে যায়। মাছ তরকারি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিচেনে চলে এসেছিলাম। কিচেনে আসার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে ফ্রাই প্যানে আমি মাছ ভেজে নিচ্ছি। আমি যে তেলাপিয়া মাছগুলো নিয়ে আসলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সেই মাছগুলোই আমি এখানে 3 পিস মাছ ভেজে নিচ্ছি। আর ওই যে বাজার থেকে ডাঁটা নিয়ে আসলাম, ডাঁটাগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সেই ডাঁটা আর আলুর সাথে আজকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব। ছোট্ট একটি জীবন আমাদের, অথচ এই জীবন নিয়ে আমাদের কত গর্ব, কত অহংকার। অথচ আমরা ভাবি যে জীবন মনে হয় চিরস্থায়ী জীবনে চলে এসেছি, আর মনে হয় আমাদের মৃত্যু হবে না, আমরা মনে হয় আর আল্লাহর কাছে ফেরত যাব না। কিছু মানুষের ভাবে, কিছু মানুষের স্বভাবে এই কথাগুলিই মনে হয়। তারা হয়তো বা মৃত্যুর কথা ভুলেই যায়। তারা কখনো ভাবে না যে আমাদেরও একদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে।
কিছু মানুষ আছে, তারা অনেক সময় টাকার অহংকার করে। যাদের টাকা আছে তারা টাকার অহংকার করে, কেউ সৌন্দর্যের অহংকার করে, কেউ পড়াশোনা অনেক বেশি জানলে তার অহংকার করে। কিন্তু কেউ হয়তো জানে না এই সব কিছুই ক্ষণিকের জন্য। আল্লাহ তাআলা চাইলে এই সব কিছু চোখের পলকে বা মুহূর্তে এক নিমিষেই একদম ছিনিয়ে নিয়ে যেতে পারে। যে আজকের বাদশা সে কালকের ফকির, এই কথাটি হয়তো আমরা এই ছোট্ট জীবনে মানুষরা সবাই ভুলে যাই। আজকে শুক্রবার, যদিও মেয়ের স্কুলটা বন্ধ ছিল কিন্তু প্রাইভেটটা বন্ধ ছিল না। তো আজকে আমার মেয়ের প্রাইভেট হচ্ছে 3টায় থেকে। তো আমি রান্নাবাড়া করে সব কাজ গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে প্রাইভেটে যাব। আর এখানে রান্না করছিলাম, একে একে সব মশলাপত্র দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে এখন মাছের যে কলিজাটা ছিল সেই কলিজা আর পাকা টমেটো সব কিছু দিয়ে আর কি এখানে নেড়ে নিচ্ছিলাম, একটু কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, কিন্তু কলিজাটা তো আর ভেজে নেওয়া যাবে না, তাই কলিজা আর টমেটো একত্র করে আমি কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ডাঁটাগুলি দিয়ে দিলাম। আচ্ছা, অনেকেই আছেন হয়তো বা বলবেন টমেটোটা আগে দিল কেন, ডাঁটার সাথে দিলেই তো হতো। আসলে কি, আমি যেভাবে টমেটোটা খাই, আমার কাছে মনে হয় যে টমেটোটা একদম ভালো করে কষানোর পর, রান্না করার পর টমেটোটা গলে যাবে। টমেটোর যে একটু টক টক ভাব সেটা তরকারিটা লেগে থাকবে। এভাবেই আমি আর কি পাকা টমেটো তরকারিতে দিয়ে খেতে পছন্দ করি। আবার অনেকেই আছেন তরকারি রান্না যখন হয়ে আসে শুধুমাত্র উপরে ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেন। ওইভাবে টমেটো খেতে আমার ভালো লাগে না। আমি একটু গালা গালা হবে টমেটোটা রান্না করার পর, সব কিছু টক ভাবটা তরকারিটা চলে আসবে, আমি এইভাবেই খেতেই পছন্দ করি। আসলে সবার খাওয়ার ধরন তো আর এক না, সবার রুচি এক না, সবার রান্না এক না। তাই আর কি এক একটা রান্নাকে আমরা এক একজন এক একভাবে রান্না করি। রান্না দেখা যাচ্ছে সবজি একটাই, কিন্তু এক একজন মানুষ এক একভাবে ভিন্নভাবে তরকারিটা রান্না করে খেতে পছন্দ করি। এই তো তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি আসলে আজকের তরকারিটা একটু পাতলা ঝোলের তরকারি করতেই মানে পছন্দ করি। আমি আজকের তরকারিটা পাতলা ঝোলের তরকারিই করেছি, কারণ এই গরমে পাতলা ঝোলের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হালকা মশলায় পাতলা ঝোলের তরকারি। তো তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে আমি চুলায় অপর আরেকটি প্যান বসিয়ে দিয়ে আমি সেখানে পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি এখন রান্না করব চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে কচুরলতি। চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে কচুরলতি কেউ খেয়েছেন কিনা জানি না, একবার খেয়ে দেখবেন। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষা বাটা আর আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে, যাতে সরিষা বাটা আর আদা রসুন বাটার যে কাঁচা ঘ্রাণটা আসে সেটা যেন না আসে। একদম এটা ভাজা ভাজা করে একটু হালকা একটু লালচে কালার হবে, সেই পর্যায়ে পানি দিয়ে অন্যান্য মশলা অ্যাড করে নেব। আসলে আমার পরিবারের সবাই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তারপর আমার বড় মেয়েটা চিংড়ি মাছ খেলে ওর অনেক বেশি অ্যালার্জি হয়। অ্যালার্জি প্রবলেমের কারণে ও চিংড়ি মাছটা খেতে পারে না। আর ও যখন আমার বাসায় থাকে তখন ওর জন্য ও খেতে পারে না, তাই ও খায় না বলে আমি চিংড়ি মাছটা তখন আনি না। আর ও যখন চলে যায় তখন আমি চিংড়ি মাছটা আনি, কারণ ওকে রেখে আমরা কেউ চিংড়ি মাছটা খেতে পারবো না। ওর পছন্দের জিনিস ওর সামনে খাবো, সেটা ভালো লাগে না। তাই ও যখন না থাকে তখন আমরা চিংড়ি মাছ আনি, চিংড়ি মাছটা খাই। আর আমার বড় মেয়ে যখন বাসায় থাকে তখন আমরা চিংড়ি মাছটা আনি না। আর ওর বাবা তো সরিষা বাটা দিয়ে কচুরলতি রান্না করলে বা সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা যেটা আছে সেটা যদি রান্না করি, তাহলে তো ওর বাবার কোনো কথাই নেই। ওর বাবার হচ্ছে সজনেটা অনেক পছন্দের খাবার। আর কচুরলতি আর সরিষা বাটা রান্না করলে সেটাও এখন অনেক বেশি পছন্দ করে। একটা সময় সে এগুলি খেতে চাইতো না, এগুলি পছন্দ করতো না, কিন্তু এখন সে এগুলির ফ্যান হয়ে গেছে, অনেক বেশি পছন্দ করে। এখন একদিন না রান্না করলেই পরের দিন বলে, এটা রান্না করিনি, এটা খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি। তো তার জন্যই আমার বেশি বেশি করে কচুরলতি সরিষা দিয়ে রান্না করতে হয়, আর হচ্ছে সজনেটা সরিষা দিয়ে রান্না করতে হয়। তো কথা বলতে বলতেই আমি যে কচুরলতি সরিষা চিংড়ি মাছ ওটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ডিমটা ফ্রাই করে নেব। ডিমটা যাতে গায়ে লেগে না যায়
সেই জন্য আমি প্রথমে একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে তারপর আমি ডিমগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। আজকে ডিমগুলো আমি আলু দিয়ে রান্না করব। এগুলো কিন্তু হচ্ছে আমার আজকের দুপুরের রান্না। সকালের রান্নাটা তো বলেছি আমার মেয়ে রান্না করেছে। সকালে আর আমি কিচেনে আসিনি, আমার মেয়ে সব রান্না করেছে। আর সকালে আমি মা মেয়ে দুজনে থাকি, খুব বেশি রান্না হয় না, খুব বেশি ভারী রান্নাটা সকালে হয় না। একটু ডিম ভুনা করলে বা ডিম ভাজি করলেই হয়ে যায় আমাদের দুজনের খাবার। তো সেটাই হালকা পাতলা রান্নাটা আমার মেয়ে করেছে। একটু বড় রান্না হলে বা রান্নার ভেজাল বেশি হলে সেটা আর মেয়ে করতে পারে না, ও ছোটো মানুষ বোঝে না। তাই এই দুপুরের রান্নাটা আমিই করছি। তো এখানে ডিম রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নিয়ে আদা রসুনটা ফ্রাই করে তারপর আমি এখানে একে একে সমস্ত গুঁড়া যে মশলাগুলো থাকে সেই গুঁড়া মশলাগুলি দিয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে ভালোভাবে সব মশলা দিয়ে পানি দিয়ে একটু ঢেকে নিয়ে কষিয়ে নিব। আর কষানোর আগে আমি এখানে পাকা টমেটোগুলো কেটে দিচ্ছিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করে নেওয়া, তো টমেটোটা একটু কাঁচা, সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তাই সেদ্ধ আলুতে আমি আগে পাকা টমেটোটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর তারপর কষায় নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে চটকে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করে যখন আমি ডিমে দিই তখন একটু চটকে নিই, এতে করে আলুটা গোটা গোটা থাকে, আবার একটু আঠালো ভাব হয়, তরকারির ঝোলটা একটু আঠা আঠা হয়। এভাবে না দিয়ে অনেকে আছেন আলুটা কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেন, সেভাবেও রান্না করা যায়, সেটাও খাওয়া যায়। কিন্তু পার্থক্যটা হচ্ছে যেটা বটিতে আলুটা সেদ্ধ করে কেটে ছোটো ছোটো করে রান্না করলে হয় কি, ঝোলটা আঠালো হয় না। আর এভাবে রান্না করলে দেখা যায় যখন একটু চটকে রান্না করি তখন আলুটাও গোটা গোটা থাকে, আবার ঝোলটাও অনেকটা আঠা আঠা হয়ে যায়, এটাও দেখতে ভালো লাগে। কথা বলতে বলতে আমি কিন্তু এবার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। যে যেখান থেকে ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।